পুরুষের বায়াতের কথা না মহিলার বায়াতের কথা কইছেন? না না পুরুষ মহিলা দুটোর ও আচ্ছা, বসেন। আমি আপনাদেরকে বলি, সূরা ফাতাহ আয়াত নম্বর কত? 10। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। এইটা 28 নম্বর পারা। আর সূরা ফাতাহ হচ্ছে 26 নম্বর, 26 নম্বর পারার মধ্যে দেখবেন এই দুইটা। একটা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা হে নবী আপনার কাছে বায়াত গ্রহণ করলো তারা যেন আমার কাছে বায়াত গ্রহণ করলো, কেননা আপনার হাতের নিচেই আমি আল্লাহর হাত ছিল। এই আয়াত থেকে প্রমাণ হয় নবী বায়াত করাইছে। নবী যেহেতু বায়াত করাইছে, নবীর সাহাবী আবু বকর নবীর পরে করাইছে, আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, আলীর পরে হাসান, হাসানের পরে হুসাইন, হুসাইনের পরে জয়নাল আবিদিন, জয়নাল আবিদিনের পরে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের পরে ইমাম বায়েজিদ বুস্তামি, ইমাম বায়েজিদ বুস্তামির পরে আবুল হাসান খেরকানি। এই রকম ভাবে আব্দুল কাদের জিলানি হইয়া, মুজাদ্দেদ আল ফেসানি হইয়া, খাজা মঈনুদ্দিন চিশতি হইয়া, বাহাউদ্দিন নকশবন্দি হইয়া, আজকে বাংলার জমিনে খাজা এনায়েতপুরি হইয়া, বাংলাদেশের সমস্ত দাদা হুজুরের খেলাফতে কাদরিয়া তরিকায়, চিশতিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায়, মুজাদ্দেদিয়া তরিকায়, সাবরিয়া তরিকায়, এমনকি বিশ্ব জাকের মঞ্জিল, এমনকি চন্দ্রপাড়া দরবার, শম্ভুগঞ্জ দরবার, শ্যামলীবাগ দরবার সহকারে এই বেতুয়া দরবারেও ওই বায়াত এখনো চালু আছে না নাই? ওকে, আর বলতে হবে না। আর মহিলাদের বায়াতের কথা যেটা কইছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহুন্না আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইয়ুহুন্না ওয়া ফি আয়াতিন উখরা। অনেক আয়াত, অনেক কথা, আমি শর্ট করে দিচ্ছি। আল্লাহ নবীকে ডাক দিছে, এই খেয়াল করেন, আল্লাহ নবীকে ডাক দিছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জা, যখন আপনার কাছে আসবে, ইউবাইউনাকা, মহিলারা যখন আপনার কাছে আইব, কি কারণে? আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসবে। কিসের বায়াত? ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না, ওয়ালা ইয়াকতুলনা, সন্তানদেরকে হত্যা করবে না, আওলাদাহুন্না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। এরপরে আল্লাহর নবীকে বলেছেন, ওই যে অন্য মানুষের ঔরজাত সন্তানকে, অন্য কারো জেনাগত কারণে সন্তান হইছে, ওই সন্তানকে আপন স্বামীর সন্তান বলে চালায়া দিবে না। এই শর্তে যদি মহিলারা আপনার কাছে বায়াত হয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি বায়াত করতে থাকুন। আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীকে আল্লাহ হুকুম দিয়েছে মহিলাদের থেকে বায়াত নিতে। এখন বলেন তো, নবী যেহেতু বায়াত নিছে, নবীর নায়েবেরা মহিলাদের বায়াত নিতে পারবে কি পারবে না? আশা করি পুরুষের বায়াত, মহিলাদের বায়াত সংক্ষিপ্ত বললাম, ইনশাল্লাহ অন্য সময় কথা বলতে পারবো। তবে আমার লেখা দুইটা কিতাব আছে, কোরআন সুন্নাহর আলোকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব, আরেকটা হচ্ছে আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব। ওই যে আল্লাহর নবীকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, কথা কই না, ঠিক না? এই দুইটা কিতাব আমার আছে, যদি কারো প্রয়োজন হয় সংরক্ষণ করে রাখবেন। কয়টা মূল্য হলো? 200, দুইটা 200 আর কি, একটা 100, দুইটা 200 আপনাদের।